একজন মাতাল ব্যক্তি মৃত্যুবরণ করলে গ্রামের কেউই তার জানাজাতে যাচ্ছিল না। তারপর হঠাৎ এমন একটি অলৌকিক ঘটনা ঘটল যে তাতে গ্রামের সবাই জানাজা পড়তে বাধ্য হলো। সেই মাতাল ব্যক্তির কবরে কি ঘটনা ঘটেছিল, চমৎকার একটি শিক্ষণীয় ঘটনা আজ আপনাদের বলতে চলেছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কথিত আছে, বহুকাল আগে এক গ্রামে এক লোক তার পরিবারকে নিয়ে বসবাস করত। সে সবসময় নেশাগ্রস্ত অবস্থায় থাকত এবং মদ পান করা ছিল তার নেশা, যার কারণে গ্রামের কেউই তাকে পছন্দ করত না। সে যাই উপার্জন করত সব কিছুই এই নেশার পিছনে বিলিয়ে দিত। তার নেশার কারণে গ্রামের কেউই তাকে পছন্দ করত না এবং কোনো কাজও দিত না। তাই গ্রাম থেকে বাইরে গিয়ে অন্য গ্রামে তাকে কাজ করতে হতো। এদিকে নেশা করতে করতে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এমন একটা সময় চলে আসে, সে পুরো বিছানায় লুটিয়ে পড়ে এবং বেচারা একদিন মৃত্যুবরণ করে। নেশাখোর লোকটির মৃত্যুর কারণে তার স্ত্রী এবং সন্তানেরা অনেক কান্নাকাটি করতে থাকে। কান্না করাটাই তো স্বাভাবিক ব্যাপার। গ্রামের প্রত্যেকেই নেশাখোর ব্যক্তিটির মৃত্যুর কথা শুনেছিল, কিন্তু কেউই আসে না তাদের সান্ত্বনা দিতে। নেশাখোর লোকটিকে সবাই এতটাই অপছন্দ করত যে তার স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার মতো গ্রামের একটি মহিলাও আসলো না। এদিকে দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। লোকটির দাফন কাফনের ব্যবস্থার প্রয়োজন ছিল, দ্রুত তাকে গোসল দেওয়ার দরকার ছিল, কিন্তু গ্রাম থেকে তো একটি মানুষও সাহায্যের জন্য আসলো না। এই নিয়ে তার সন্তান এবং স্ত্রীরা খুবই হতাশ হয়ে পড়ল এবং তারা কান্না করতে থাকল। এরপর বাধ্য হয়ে তার সন্তানরাই সন্ধ্যাবেলা নেমে পড়ল দাফন কাফনের জন্য কাপড় কিনতে এবং তারা কাফনের কাপড় কিনে নিয়ে আসলো। নেশাখোর লোকটিকে গোসল করানোর জন্য তার স্ত্রী একজন লোক ঠিক করল এবং তার দাফন কার্য সম্পন্ন করার জন্য ঠিক করল 2 জন মজুরকে এবং কবর খোঁড়ার জন্য একজন লোককে তারা নিয়োগ করল। এরপর ওই নেশাখোর লোকটির দাফন কাফনের জন্য গোসল সম্পন্ন করা হলো এবং তাকে কাফনের কাপড় পরিয়ে দেওয়া হলো। ইতিমধ্যেই প্রায় সন্ধ্যা অনেকটা হয়ে গেছে, কিন্তু চিন্তার বিষয় হলো গ্রামের একটি মানুষও তার স্বামীকে দেখতে আসলো না। তাহলে জানাজা পড়াবে কে? এই চিন্তা করতে থাকে তার স্ত্রী। এরপর তার সন্তানেরা এবং স্ত্রী মিলে লোকটিকে কবরস্থানে নিয়ে গেল, কিন্তু জানাজা দেওয়ার মতো একটি মানুষও নেই। তার স্ত্রী আল্লাহর কাছে কাঁদতে থাকলো এবং দোয়া করতে থাকলো কোনো একটা উপায় যেন বের হয়। কবরস্থানের পাশেই ছিল একটি পাহাড়, যে পাহাড়ের উপর একজন আল্লাহওয়ালা বুজুর্গ বাস করত। সে সব সময় সেখানে আল্লাহর ধ্যানে মগ্ন থাকত। আল্লাহওয়ালা বুজুর্গ তখন গায়েব থেকে আওয়াজ পায় যে কবরস্থানের মধ্যে একটি লাশ দাফন করতে হবে। সে যেন পাহাড় থেকে নিচে নেমে এসে জানাজা দেয়। এমন আওয়াজ পেয়ে ওই আল্লাহওয়ালা বুজুর্গ পাহাড় থেকে নিচে নেমে আসে এবং তার নিচে নেমে আসার খবর গ্রামের অনেকেই পেয়ে যায়। তখন আল্লাহওয়ালা বুজুর্গ সেই মহিলার কাছে আসে এবং এসে বলতে থাকে, তুমি চিন্তা করো না, আমি তোমার স্বামীর জানাজা দেব এবং তার দাফন কাফনের ব্যবস্থা করব। আল্লাহওয়ালা বুজুর্গকে দেখে গ্রামের অনেকেই সেই জানাজায় অংশগ্রহণ করে। দাফন কাফন সম্পন্ন হওয়ার আগে আল্লাহওয়ালা বুজুর্গ ওই ব্যক্তির স্ত্রীকে জিজ্ঞাসা করে, আচ্ছা মা, বলো তো তোমার স্বামী কি এমন আমল করত যার কারণে আল্লাহ তাআলা আমাকে ইঙ্গিত দিয়ে বুঝিয়েছেন যেন আমি নিচে নামি এবং লাশ দাফন করি? তখন মহিলাটি বলতে থাকে, হুজুর, আমি তো জানি না কি এমন আমল করত আমার স্বামী, তবে সে সবসময় 3টি কাজ করত। সে সারা রাত নেশাগ্রস্ত অবস্থায় থাকত। পুরোটা রাত নেশা করতে করতে সে ঘুমিয়ে পড়ত, কিন্তু যখনই তার নেশা কেটে যেত সকালবেলা ঘুম থেকে উঠে অজু করে সে ফজর নামাজ আদায় করত এবং আল্লাহর ইবাদতে মশগুল হয়ে থাকত। আমার মোট 4টি সন্তান, এর মধ্যে 2টি সন্তান আমার এবং আমার স্বামীর, আর বাকি 2টি সন্তান আমরা কুড়িয়ে পেয়েছি, যারা পুরোই এতিম। আমার স্বামী তার সন্তানদের মতোই ওই 2 জনকে পুরো নিজের মতো দেখত এবং তাদের সকল ইচ্ছা আবদার পূরণ করত। এতটুকু আমি অন্তত বলতে পারি। এবং আমি লক্ষ্য করতাম আমার স্বামী সবসময় একটি কাজ করত। যখনই নেশাগ্রস্ত অবস্থায় সে থাকত এবং তার নেশা কেটে যেত,
সে আল্লাহর কাছে তওবা করত এবং বলতো, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি নেশা থেকে কিছুতেই বের হতে পারছি না, কিন্তু তবুও আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি। হে রব, তুমি আমাকে ক্ষমা করে দাও। সে নেশাগ্রস্ত হওয়ার পরও অনুতপ্ত হতো এবং আল্লাহর কাছে ক্ষমা চাইত। এই ঘটনা তার স্ত্রীর মুখে শোনার পর আল্লাহওয়ালা বুজুর্গ ওই নারীকে বলতে থাকলো, আসলে আল্লাহ তাআলা তোমার স্বামীকে ক্ষমা করে দিয়েছেন। এবং এই ঘটনা শোনার পর সকল গ্রামবাসী মিলে তাকে কবর দেয়। এই কাহিনী থেকে আমরা বুঝতে পারি, আমরা জীবনে যতই পাপ করি না কেন, পাপের পর যদি অনুতপ্ত হয় এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তবে তিনি অবশ্যই আমাদের ক্ষমা করে দেবেন। তিনি তো মহান ক্ষমাশীল, অতি দয়ালু, পরম করুণাময় আল্লাহ।